হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। কিন্তু মোনাস ওয়ার্ল্ডে তোমরা আজকে দেখতে পাবে গণেশ পুজো স্পেশাল ব্লগ। হ্যাঁ, সত্যি বলছি, ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। করে রেখেছিলাম ব্লগটা, কিন্তু আমার এডিট করতে অনেকটা সময় লেগে গেল। আর তোমরা প্লিজ এটার জন্য কোনো মাইন্ড করো না, কিন্তু ব্লগটা প্লিজ দেখো দেখো আমরা কীভাবে গণেশ পুজো সেলিব্রেট করলাম। এই দেখো, গন্নুকে নিতে এসেছি, আর গন্নু আমরা মানে গন্নু কোন মূর্তিটা নিয়ে গেলে এবারে খুব একটু ভালো হয় সেটাই দেখছিলাম। আর প্রতিবারে না একটু মূর্তিটা আমরা বড় নিয়ে যাই। আর আমরা গেছিলাম কালীঘাটে, আর কালীঘাটের সাজসজ্জা দেখে মনেই হচ্ছে হ্যাঁ, গণেশ পুজো মানে প্রথম গন্নুর পুজো থেকে স্টার্ট হয় আমাদের দেবীপক্ষের সূচনা বলো আর পুজো। আমি জানি না কতটা ঠিকঠাক বলতে পারছি। আর দেখে মনে হচ্ছে হ্যাঁ, পুজো এসে গেছে। কিন্তু এইবারে সত্যি কথা বলতে পুজো নিয়ে খুব একটা বেশি যে এক্সাইটেড বা জামা কাপড় কিনবো বা পুজো নিয়ে যে খুব একটা বেশি আনন্দ নেই, কারোর মনেই নেই। আই হোপ আমার মতন কারোর মনেই এই পুজো নিয়ে আনন্দ নেই। আমরা চাই জাস্টিস। কি বন্ধুরা, তোমরা চাও তো জাস্টিস? তো এখন দেখো কালীঘাটে এসছি, কালীঘাটে কেনাকাটা করছি। আর এখন প্রথমে যাচ্ছি ঠাকুর নিতে। আর ঠাকুর নিতে আমরা যেই জায়গাটা থেকে প্রথম মানে ঠাকুর নিই সেটা হচ্ছে পটুয়াপাড়ার ঠিক মোড়টা। যারা কালীঘাটে পটুয়াপাড়া চেনো তারা ঠিক বুঝতে পারবে আমি কোন জায়গাটার এক্স্যাক্ট কথা বলছি। তো আমরা যাচ্ছি আর গিয়ে ঠাকুর নিচ্ছিও। মানে এতটাই চূড়ান্ত পরিমাণে ঠাকুর নেওয়ার জায়গাটায় ভিড় ছিল। আর আমরা মানে এমন একটা পজিশনে গাড়ি নিয়ে গিয়ে আটকে পড়েছিলাম, মানে সেই জায়গাটা ব্লক করতে পারিনি। কারণ কি মানে মিনিমাম ওইটুকুনি আমাদের মানে না গাড়িটা নিয়ে ব্যাক করতে পারছি না সোজা এগিয়ে যেতে পারছি। আমিও না, আমার সাথে যারা আর ফেসেছিল তারা কেউ না। আধ ঘন্টা ধরে প্রায় ওখানেই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আসলাম, এসে দেখো এখানে প্রচুর ভিড়। আর তার মধ্যে থেকে আমরা তো আমাদের গন্নুকে নিয়েই যাব, তাই না বলো? আর গন্নুকে সিলেকশন করে নিয়েছি। আর এবারে না ঠাকুরটা খুব বেশি যে বড় নিয়েছি তা না, আমরা চেয়েছিলাম এবারে ঠাকুরটা একটু ছোটোর মধ্যে নিতে। কারণ কি ছোট নিলে না একটু আমাদের রাখারও সুবিধা হচ্ছিল, আর মানে জায়গার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমরা চেয়েছিলাম এবারে একটু যদি ছোট আসতো খুব ভালো হতো। আর সেই অনুযায়ী ঠাকুরও পেয়েছি একটু ছোট্টর মধ্যে কিউট একটা গন্নু। তোমাদের দেখাবো, কিন্তু অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো। আর কি বলতো, গণেশ পুজোর এই দিনটা প্রচণ্ড বেশি মিস করছিলাম আমি আমার বাবুকে। বাবু মানে আমার টুকটুককে। তোমরা সবাই আমরা আগের ব্লগে যারা দেখেছো বাবুকে সেই সব জানো। আর বাবুর ব্যাপারটা ভেবে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ কি বাবুর এই সময় স্পেশাল কিছু কাণ্ড ঘটাতো। কী রকম কাণ্ড, যেমন এখানে দেখছো গন্নু, আর গন্নুর হাতে স্পেশাল মোদকটা আমার বাবু খেত। এই হচ্ছে আমাদের গন্নু। দেখো তো কেমন লাগছে আমাদের গন্নুকে দেখতে। আই হোপ তোমাদের খুব পছন্দ হয়েছে। আমি একটা কোনো রকম তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান সেরে গন্নুর আসনটাকে আগে সুন্দর করে সাজিয়ে ঋদ্ধি মাকে বিরাজ করিয়ে আমি এখন গন্নুর স্নান করাবো। এখানে নিয়ে নিচ্ছি দুধের মধ্যে কাঁচা দুধ আর হচ্ছে ঘি মধু নিয়ে। এখন আমি যেহেতু এটা মাটির প্রতিমা, তাই জন্য আমি একটা বাটির পাত্রের মধ্যে, এটাতে চীনামাটির পাত্র, এই পাত্রের মধ্যে গন্নুকে স্মরণ করে স্নান করাবো সর্বপ্রথম। তারপরে এই দেখো আমি এখন গন্নুকে স্নান করাচ্ছি ওম গণেশায় নামা বলে, ওম গণেশায় নামা সিদ্ধিদাতা গণেশায় নামা করে আমি স্নান করাচ্ছি গন্নুকে স্মরণ করে। তো এইভাবে তোমরা কিন্তু স্নান করাতেই পারো। দেখো আমি যেটা জানতাম আমি সেইভাবেই আমি আমার গন্নুকে স্মরণ করে স্নান করেছি। ভক্তিতেই আসল পুজো হয়, তাই না বলো বন্ধুরা? তারপরে দেখো স্নানের পরে আমি একটুখানি বিশুদ্ধ গঙ্গা জল নিয়েও সেই পাত্রের মধ্যে গণেশায় নামার নাম করে 3 বার ঢেলেছি। সেটাই হচ্ছে মানে দুধ ঘি গঙ্গা জল দেওয়ার পরে স্নান করাতে হয়। সুন্দর করে বকে বস্ত্র পরাতে হয়। বস্ত্রস্বরূপ আমি তাকে এখানে পইতে পরাবো। পইতের সাথে সাথে লাল ধাগা তোমরা দেখতেই পারবে। বস্ত্রস্বরূপ তোমরা তাকে লাল ধাগাও সমর্পণ করতে পারো। আমি এখানে টুনি লাইট দিয়ে আমি যতটা পেরেছি সেইভাবে আমি সাজিয়ে নিয়েছি। কারণ কি পুজোর জোগাড় আমি একা হাতে করেছি, পুরোটাই পুজো আমি একাভাবে করেছি। তো আমি যেরকম পেরেছি তাইভাবেই আমি সাজিয়েছি। এই দেখো লাল ধাগা নিয়ে নিচ্ছি। লাল ধাগাটাকে মানে আমি স্কিপ করে যাচ্ছি কথাগুলো, মানে কি বলবো আর, মানে লাল ধাগাটাকে 3 বার করে নিয়ে তুমি একটা পৈতের পৈতের মতন করে নিতে পারো। করে নিয়ে তোমরা বস্ত্রস্বরূপ
গণেশ বাবাকে সমর্পণ করতে পারো। তো এইবার হচ্ছে তাকে আমি মানে আতর দিয়েছি, আতর লাগাতে তো হয়। আর তাখানে দেখো আমাদের এটা বহু পুরনো একটা গণেশ ঠাকুরের মূর্তি, তার জন্য এই ছোট বস্ত্রটা আনা হয়েছে। এবার তাকেও আমি স্নান করাবো, স্নান করিয়ে নেব, নিয়ে আমি বস্ত্রটা পরিয়ে দেবো। তারপরে দেখো এখানে আমার তেনাকে স্নান হয়ে গেছে, বস্ত্র পরানো হয়ে গেছে। তারপরে আমি 3টে মানে পানের পাতা নিয়েছি, পান পাতার মধ্যে ওম চিহ্ন দিয়ে 4টে করে ফোঁটা দিয়ে চন্দনের আমি ঋদ্ধি সিদ্ধি মাকে স্মরণ করে আমি এখানে কাটি মানে কি বলে ওটাকে, কাচি হলুদ না গাটি হলুদ যেটাকে বলে না, মানে শক্ত যে হলুদটা হয় সেই হলুদটা, এলাচ, লবঙ্গ, মানে ঋদ্ধি সিদ্ধি মা আর হচ্ছে তোমার গণেশ দেবতাকে দিয়েছি। এইটা না দিলে কিন্তু পুজো অসম্পন্ন থাকে। আর এইভাবে পানের ওপরে সুপারি, গাটি হলুদ, এলাচ আর একটা লবঙ্গ তোমরাও কিন্তু অবশ্যই দিও, তাতে গণেশ ঠাকুর খুব হ্যাপি হয়ে যায়। এটাও আমি দেখে দেখেই শিখেছি। তো এরপরে দেখো এখানে আমি দুব্বার মালাটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। বাবা, দুব্বার মালার যা দাম এই দিনে! আর এমনি সময় দেখো দুব্বা মানে দুধারে এমনি পড়ে থাকে, কেউ অত গ্রাহ্য করে না। আর গণেশ পুজোর দিন এই দুব্বারই ভ্যালিউ কত হয়ে যায়, তাই না? একটা ঘাস, কিন্তু ঘাসটার সময় বিশেষে বলে না তার মূল্য বৃদ্ধি হয়, সেই হলো কথা। আর এখানে পদ্মটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে তাতে চন্দনের ফোঁটা দেবো। লাল চন্দন অবশ্যই গণেশ পুজোতে তোমরা সকলে ইউজ করো। আমি তো এখানে হলুদ চন্দন হলুদ চন্দনটাকে কি একটা নাম বলে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না নামটা। সেই না মানে সেই হলুদ চন্দনটা দিয়ে আগে ফোঁটা দেবো, তারপরে সিঁদুরের ফোঁটাও দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ফুটিয়ে গণেশ দেবতাকে দিয়ে দিয়েছি। আমার গন্যকে তো কি সুন্দর দেখতে লাগছে, দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার সিঁদুর পরাচ্ছি, যেহেতু সিদ্ধিদাতা গণেশায় একবার সিন্দুর দানও এরকমভাবে একটা কিছু কথা আছে, সেই জন্য সুন্দর করে তাকে সাজিয়ে গুজিয়ে পরিপাটি দিয়েছি। পাশে দিয়েছি নৈবেদ্য, নৈবেদ্য ছাড়াও তো পুজো অসম্পন্ন, আর সেই জন্য নৈবেদ্য দিয়েছি। এবার আমি পুজো করে নিচ্ছি, মা পুজো করে নিয়েছে, মানে আমি আগেই সুন্দর করে পুজো করে নিয়েছি প্রায় অনেকটা সময় ধরে, কিন্তু সেটা ব্লগ করতে পারিনি, কারণ কি এক হাতে ব্লগ করার পুজো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কেউ ছিল না যে ব্লগটা করে দেবে। তাই যেখানে দেখো মোদক টোদক দিয়ে, যেটা গণেশের প্রিয় খাদ্য মোদক, সেই মোদকটা না দিই কী করে বলো? সুন্দর করে মোদক সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার গুরুদেব, এখানে আমার মা কালী, বাবা ভোলেনাথ, সবাইকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে দিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি। সবাই খুব হ্যাপি। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে এসেছিলো। এই দেখো মোদকটা দেখেছো তো কত সুন্দর করে দিয়েছি। আর এই হলো আমার গণেশ পুজোর ফাইনাল লুক। দেখো তো গণেশ ঠাকুরকে কেমন লাগছে, কেমন করে সাজিয়েছি। তোমরা প্রত্যেকে প্রণাম করে নাও, তোমাদেরও যেন প্রত্যেকের মা মনের ইচ্ছা আর বাবা মনের ইচ্ছা যেন পূরণ করে। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর আমরা চাই জাস্টিস, সেই জাস্টিসটা যেন খুব শীঘ্রই পাই, এটাই গণেশ ঠাকুর কাছে প্রে করলাম। তো চলো গাইস, 2000 years later. বন্ধুরা, এখন আমার গণেশ পুজো তাহলে কমপ্লিট হলো, মানে কালকে কেনাকাটা বাজার থেকে শুরু করে বাবার আড়ে আর এখন পুজো করা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে উঠতে পারলাম। আর এ দেখো মাও এসে গেছে, ভালো হয়ে গেছি এমন কিছু ব্লগে আসার জন্য কিরকম মা করতে আর এরকম আর ছেলে, আমার ছেলেকে লম্বা করে ছোটোর মাথাটা খেপে গেছে, তো ট্রিটমেন্ট চলছে এখন, সারাদিন খালি সবাইকে কামড়াবে, ওই জন্য ডাক্তারবাবু ওকে দেখতে ভয় পাচ্ছিল, এত কামড়াচ্ছে। আর এখন দেখো ভদ্রভাবে খেলছে, কামড়াবে। একটা কোথা থেকে পুঁইশাকের ডাটা নিয়ে এসছে, ডাটাটাকে চাবাচ্ছে তখন থেকে। এই দেখো ডাটাটার অবস্থা। দে আমি একটু চাবাই, তুই একটু চাবা, দেবে না ডাটা। আর চিনি তোর ভয়ে ঢুকে ঘুমাচ্ছে। বন্ধুরা, গণেশ পুজোর ব্লগ এখানেই কমপ্লিট করলাম। আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে সকলের খুব 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 ভালো লেগেছে। ব্লগটা দিতে আমার হয়তো একটু লেট হলো, কিন্তু তোমরা খুব এনজয় করেছো আর দেখে খুব ভালো লেগেছে, আই হোপ। আর তো আজকের মতন আমি আমার ব্লগটাকে এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।